আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যে হালিম কিভাবে পাক করা হয় সেটা নিয়ে। পরিমাপ মতো হলুদের গুঁড়া দিলাম, কয়লা দিলাম, পেঁয়াজ যার যতটুকু সে ততটুকু দিবে। তারপরে কিছুক্ষণ পর মরিচের গুঁড়া দিলাম পরিমাপ মতো। তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, যার যতটুকু লাগে সেই পরিমাণে পানি দিবেন। কিছু রসুন আদা বাটা দিয়ে দিলাম পরিমাপ মতো, যার যতটুকু লাগে আর কি সেই পরিমাণ দিবেন। তারপর লাড়লাম হালকা পরিমাণে, নেড়ে দিলাম। এবার আমরা দিব হালিমের গুঁড়াটা, সেটা পুরাটা দেওয়া যাবে না, যার যতটুকু লাগে আর কি কিছুটা রেখে দিতে হবে লাস্টে দেওয়ার জন্য। অল্প পরিমাণে রাখতে হবে, পুরাটা আস্তে আস্তে ঢালতে হবে যাতে করে অন্যদিকে না লাগে। সেই পরিমাণে ঢালতেছি, দেখেন। তারপরে একটা লাড়া দিয়ে হালকা পানি দিতে হবে, দেখেন। হালকা পরিমাণে পানি দিলেই চলবে। হালকা পরিমাণে পানি দিয়ে একটু নাড়তে হবে যাতে করে মশলাটা পুরা পানির সাথে লেগে যায়। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিতে হবে 2-1 সেকেন্ড। তারপরে যার যতটুকু মাংস লাগে, আমি মুরগির মাংস দিয়েছি পরিমাপ মতো। মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ লাড়লাম, মশলাটা যাতে মুরগির মাংসের ভিতরে লাগে সেই পরিমাণে মুরগির মাংস দিয়ে ফেললাম। এবার ঢাকনা দিয়ে হালকা কষালাম। পুরা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে মুরগির মাংসটা পুরা পরিমাণে হয়ে যাবে। কিছুক্ষণ লাড়লাম, যার কারণে মাংসটা ভালো করে সিদ্ধ হবে। সেই জন্য এটা হয়েছে চাউলের গুঁড়া, যা গরম পানি দিয়ে আগে থেকেই 2-4-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে যাতে করে এটা পুরোপুরি হয়। মাংসটা হয়ে গেছে। এবার আমরা মাংসটা পুরোপুরি হলে, তেল উপর দিকে ভাসলে, এরকম টাইমে আমরা দিয়ে দিব চাউলের গুঁড়াটা। এই যে আমরা দিতেছি, যে পুরাটা দিতে হবে। যেতটুকু পানির প্রয়োজন ওই পানিটা দিয়ে কষানো হবে, চাউলের গুঁড়ার পানিটা দিয়ে। চাউলের গুঁড়া দেওয়া হয়ে গেল। এবার আমরা একটু লাড়লাম, পুরাটা নেড়ে দিলে যাতে করে মশলাটা লাগানো হলো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আবারও কিছুক্ষণ অপেক্ষা করে লড়লাম। ধীরে ধীরে দেখেন আমাদের কালারটা কি সুন্দর হয়ে গেল। এবার কালারটা খাওয়ার উপযোগী। রসুন আগে থেকে বাটলাম, লাস্টে আমরা রসুনগুলা দিয়ে দিলাম। এবার নেড়ে নিলাম। তারপরে হালকা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম।